প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আর হাদি ভাইয়ের হত্যাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও নির্মাণ করেছে। তেমনি লক্ষ্মীপুরের কৃতি সন্তান পিয়স মাহমুদ ভাইও ভিডিও নির্মাণ করেছেন। এই ভিডিও নির্মাণকে কেন্দ্র করে গতকালকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তার মাকে তুলে গালি দেওয়া হয়েছে। তাহলে আমার প্রশ্ন, আমরা কি হাদি ভাইয়ের মতো পিয়স মাহমুদ ভাইকেও হারাতে যাচ্ছি? না, কখনো না। আপনারা সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন এবং এমনভাবে শেয়ার করবেন যাতে বাংলার বুকে আর কোনো হুমকিদাতা এবং হত্যাকারী মাথা তুলে দাঁড়াতে না পারে। পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলার কারণে কিছু ভাই আমারে মেসেঞ্জারে আসে হুমকি দামকি দিতেছে, আমারে মেইল করতেছে, আমারে বিভিন্ন ধরনের গালি মন্দ দিতেছে, আমারে মারিয়া লাইব, আমার কাটিয়া লাইব। আজকে আমি হাদি ভাইয়ের জন্য কথা বলছি। সে একজন মানুষ হয়ে তার জন্য, আমি একজন মানুষ হয়ে তার জন্য কথা বলছি। আজকে মুসলমানের ভাই, আপনি যতই আমার শত্রু হন না কেন, আমি আপনার জন্য দোয়া করতে পারবো। আজকে এই দোয়া করার কারণে বা তার জন্য কথা বলার কারণে আজকে মানুষ আমার হুমকি দামকি দিতেছে, আমার মা তুলি গালাগালি করতেছে। তুই তো বেটা মা ধারো দেখ দেবো মানুষ না রে শালার বিশালা। তোর শালার বিশালা এদিন গায়ে বয়সে কইলাম কি তুই করলি কি, তুই করস কি? তোর মারা সুদি আয়, তোরে বালা ব্যবহার দিছি কেন? তোর মারা সুদি আয় শালার ভূত খানকির বলা আই দেশে তোর মারা সুদি, তোর টার্গেট তোর আগে টার্গেট করবো আমি। খানকির বলা তোর জায়গার মায়ের সুদি, খানকির বলা তোরা খাইছি তোর মায়ের সুদি, তোর জায়গার মায়ের সুদি তোর না করছি আমি। ওই সেই ভিডিওর দরকার না, তোর ভিডিও কর। তোর মায়ের যদি জলসা পড়তো তোর মৌলবাদের মার যদি রেজাকার খানকির পোলা তোরা খাইছি। আজকে দেখেন এই ভাইটা আমার যে পরিমাণ গালিটা দিছে, কিছুদিন আগে এই ভাই আমার দুইটা বয়স দিছে প্রায় 2 থেকে 2.5 মিনিট করে। হে আমার ভিডিওগুলো দেখে, আমার খুব মহব্বত করে, আমার ভিডিওগুলো দেখলে তার ভালো লাগে। সে প্রতিনিয়ত 3 থেকে 4 বার আমার ভিডিও দেখে। তখন আমি তার সাথে কথা বলছি, কথা বলার পরে সে আমার একটা ছোট আইডির মধ্যে আসে, আমার এইভাবে মেসেঞ্জারে হুমকি দামকি দিতেছে। তখন আমি কালকে মেসেঞ্জারে ঢুকি দেখি যে সে আমার এই ধরনের হুমকি দামকি দিতেছে, আমার কাটিয়ে লাইব, মারিয়া লাইব, দেশে এলে আমার গুম করিয়া লাইব, বিভিন্ন ধরনের হুমকি দামকি। আজকে দেখেন আমরা কোন প্রজন্ম আমরা বসবাস করি, কোন দেশে আমরা বসবাস করি। ওই মানুষটা একদিন আমার ভালোবাসার মানুষ ছিল, আমার মহব্বত করতো, আমার অনেক মহব্বত করতো। কিন্তু আজকে আমি একজন মানুষের জন্য কথা বলার কারণে, হাদি ভাইয়ের জন্য কথা বলার কারণে সে আমার রাজাকার বলে, সে আমার মা তুলি গালাগালি করলো। ভাই আমি তো আজ পর্যন্ত কারো মা তুলি গালাগালি করি না, কারো মা তুলি গালাগালি করছি? যদি আপনারা বলতেন পারেন আমি কেন, বিশ্বাস করেন এই কানা ধরছি, বিশ্বাস করেন এই কানা ধরছি, আমি আর কখনো সোশ্যাল মিডিয়াতে আইতাম না। এই আমনগরে এই কানা ধরি করতেছি, আমি সোশ্যাল মিডিয়াতে আইতাম না যদি আমি কারো মা তুলি গালাগালি করিয়া থাকি। আজকে ওই ব্যক্তিটা আমার মা তুলি গালাগালি করলো। আর ভাই আমার মা কি দোষ করছে? কোন অন্যায় করছে? আজকে আপনারা দেন অন্যায় করি, অনেক মানুষ আছে প্রবাসে যাই লুকাই রয়েছেন, হলাই রয়েছেন। কি অন্য দলের মানুষ কি চাইলে আপনাদের ক্ষতি করতে দিত না? তাদের ইজ্জত লুট করতে দিত না? করে না। কি জন্য? তারাও মানুষ। আজকে আপনি আমার যে গালিগুলা দিচ্ছেন না, আমার মনে থাকবে ভাই। আপনার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনার বলি আমি কখনো আপনার মা তুলি গালাগালি করি নাই। আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমার ফানি ভিডিও থেকে ভিডিওগুলো দেখেন বা যেভাবে হোক আমি ভঙ্গিমা দেখা যায়, এইভাবে হোক আমি নারীদেরকে শুধরানোর চেষ্টা করি, তারা যেন এইভাবে বেপর্দা সোশ্যাল মিডিয়াতে না আসে।